বিদেশের মতো আমাদের দেশেও কিন্তু স্ট্রিট ফুডটা কিন্তু ভালোই চালু হয়েছে, খুব মজার মজার খাবার কিন্তু খুব পাওয়া যায়। আর এখন তো হাইপ চলছে হচ্ছে কেকের। এখন যারা কেক বানাতে পারেন তারা কিন্তু এখন বিজনেসটা স্টার্ট করলে কিন্তু মন্দ নয়, কারণ কেক বানালেই কিন্তু আপনি ভাইরাল। যেখানেই আপনি কেক সেল করবেন না কেন আপনি ভাইরাল হয়ে যাবেন, আপনার ব্যবসাও ভালো হবে। তো আফসোস লাগছে যে আমি কেন কেক বানানো শিখলাম না। কেক বানাতে পারলে অবশ্যই কিন্তু আমি বিজনেসটা স্টার্ট করে দিতাম। এখন কেক চারিদিকে ছড়াছড়ি। আর এই তো দেখতে পাচ্ছেন মুন্ডি, এখানে চলে আসলাম উপজাতিদের খাবার, আমি কখনো খাইনি। মুন্ডির পাশাপাশি কিন্তু এখানে উপজাতিদের চিকেন লাক্সও আছে, আর নাপ্পি তো ওরা সব খাবারই দেয়, তবে ওই আইটেমে নাপ্পি আইটেমটা ছিল না। এই যে চিপসগুলো দেখতে পাচ্ছেন এটা কোনো সাধারণ চিপস নয়লা, এটা হচ্ছে চিপস মাঞ্চ। এটা আপনি মনে করেন 20 টাকা বা 50 টাকার চিপসটা তারা অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে 280 টাকা 380 টাকা বানিয়ে ফেলবে। এটার মধ্যে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে তখন এটার চিপসের দামটা হয়ে যায় 50 টাকা থেকে 380 টাকার চিপস হয়ে যায়। তো আমার কাছে তেমন একটা, সত্যি কথা যে আমি খেয়ে আসলাম, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, একটু চুক্কা চুক্কা লাগতেছিল। আর যাই হোক, আমি আবার চলে আসলাম ওই যে মিজান ভাইয়ের কেক। তো খাওয়ার সৌভাগ্য এখনো হয়নি, আগারগাঁও যাইনি, আমি গুলশান 2-এ আমি বাটার স্কচ পেয়ে গিয়েছি। তবে খেতে কিন্তু অসাধারণ ছিল, খুবই ময়েস্ট ছিল কেকটা। যদি ময়েস্ট সফট যদি থাকে তাহলে সেই কেকটা কিন্তু পারফেক্ট খেতে টেস্ট। এই যে আমি ভয়েস ওভার দিতে দিতে আমার যে প্রিয় শত্রু চলে আসলো, এখন সে আমি ভয়েস ওভার দিব, সে আর পাশে থেকে আমাকে জ্বালাবে, কথা বলবে। সো আমি আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, আপনারা দেখতে থাকেন। তারপরে চলে আসলাম মামার সেই ভাইরাল ফুচকা, দই ফুচকা, ঝাল ফুচকা ট্রাই করতে। তো খেতে মজার ছিল। আমি, আমার ভাইয়ের মেয়ে, দুলা ভাই, ভাবি সবাই মিলে খাচ্ছিলাম, অনেক মজাই হয়েছে। কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন যে ভাইরাল জিনিসই যে একদম একদম আহামরি মজা হবে সেটা কিন্তু না, এটা কিন্তু ভুল ধারণা। যারা ভাইরাল হতে পারেনি তাদের ফুড নিয়ে, তাদের খাবার কি মজা না? তাদের খাবার কিন্তু তাদের থেকেও মজা হয়। মূল কথা হচ্ছে যারা ভাইরাল হয়েছে তাদের ব্যবসাটা আর কি একদম পুরা একদম সফলতার চাঙ্গে। খুব ভালো কনসেপ্ট, গাড়ির পিছনে ব্যাগ ডালা বা ডিকির মধ্যে এই যে সুন্দর একটা সাজিয়ে গুছিয়ে একটা শপের মতো করে ফুড কার্ট করেছে, দেখে কিন্তু খুব ভালো লাগলো, বিদেশের মতো।